নমস্কার। আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করে। তাহলে স্রোতের বেগ যদি 3 কিমি/ঘন্টা হয় তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে? 80 কিমি। মানে স্রোতের অনুকূলে মানে স্রোতের সাথে নৌকার গতিবেগ যাচ্ছে, আর স্রোতের প্রতিকূলে মানে স্রোত যেদিকে আছে উল্টো দিকে নৌকা যাচ্ছে। এরকম যখন বলবো প্রথমে আমরা এটা কী করতে হবে, প্রথমে বের করতে হবে স্থির জয় নৌকার বেগ। যখন এরকম বলবো স্রোতের অনুকূলে এত ঘন্টা লাগে, স্রোতের প্রতিকূলে যেতে এত ঘন্টা লাগে, এবং যখন স্রোতের বেগ বলে তখন আমরা এই সূত্রটা করবো স্থির জয় নৌকার গতিবেগ বের করতে গেলে। এখানে যদি বলবো স্থির জয় নৌকার গতিবেগ, তাহলে আমরা এই সূত্রটা ফেলতাম, যেটা বলবে কি কিমি, যে স্রোতের বেগ যেটা বলবো তখন স্রোতের বেগ ইন্টু প্রথমে যে দুটো, এটা মানে এফ T1 মানে 5, প্রথম T1 প্রথম ঘন্টায় আছে, T2 মানে 8, তাহলে কী করবো T2 প্লাস T1, T2 মাইনাস, প্রথমে দুটো যোগ করবো তারপর দুটো বিয়োগ করবো। তাই কী করবো, যোগ করলে হবে কত 13, দুটো যোগ করলে কত হবে 3 গুণ 8 আর 5 13, আর নিচে 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে বিয়োগ করলে কত হবে 13, তাহলে কত হলো 13 কিমি/ঘন্টা। এটা কি স্থির জলে নৌকার বেগ বেরোলো। আমরা তাহলে কী বলেছি এখানে, আমরা তাহলে স্থির জলে নৌকার বেগ পেয়ে গেলে তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ পেয়ে যাবো। তা স্রোতের অনুকূলে যেতে গেলে কত লাগবে, স্থির জয় নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলে অনুকূল, তাই 13 যোগ 3, তাহলে কত হলো 16 কিমি/ঘন্টা, কারণ স্থির জলের গতিবেগ যোগ নৌকার বেগ, তাহলে স্রোতের অনুকূলে হবে। তার দূরত্ব কত কী বলেছে, স্রোতের অনুকূলে যায় কত ঘন্টায়, 5 ঘন্টায়, তাহলে 16 কিমি/ঘন্টা যদি 5 ঘন্টায় কত কিমি যাবে, 80 কিমি। কত কিমি যাবে, 80 কিমি। আশা করি সব বুঝতে পেরেছ।